হায়রে মোবাইল, তুই কত কিছুই না খাইলি। রেডিও খাইলি, টিভি খাইলি, পত্রিকা খাইলি, টর্চ লাইট খাইলি, ক্যালকুলেটর খাইলি, ক্যামেরা খাইলি, ভিসিআর সিডি খাইলি, সিনেমা হল তাও খাইলি, কম্পিউটার ল্যাপটপ খাইলি, আয়না খাইলি, হাত ঘড়ি খাইলি, সবশেষে অ্যালার্ম ঘড়িও খাইলি, রাতের ঘুমটারও খাইলি, অল্প বয়সে চোখটাও খাইলি, আর লেখাপড়া তো খাইলি, মূল্যবান সময়টাও খাইলি, কিডনিও খাইলি। অনেকেই নাকি শুনেছি কিডনি বেচে আইফোন কিনেছে। বহু সংসারও খাইছিস। আর সংসারে মানুষদের মধ্যে প্রাইভেসি আজকাল নেই বললেই চলে। তুই তো সবই খাইলি। আমরা ছোটবেলায় সময় পেলে বড় ছোট সবাই একত্রে বসে গল্প করতাম, আড্ডা দিতাম। কতই না মধুর ছিল দিনগুলো। আর এখন মায়ের পেট থেকে পড়েই মোবাইল নিয়ে বসে যাই। আগে বিকাল হলে হাডুডু খেলা, ঘুড়ি ওড়ানো, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কতই না খেলা হতো। প্রতিদিনই ঈদের আনন্দ দোলা দিত মনে। আফসোস, এখনকার পোলাপান মোবাইলটা নিয়ে চোরের মতো কোনায় বসে থাকে। 5 জন বন্ধু এক হলেও কথা হয় না, কারণ তাদের হাতে প্রত্যেকের হাতে রয়েছে মোবাইল। সবাই ঘাড় নিচু করে ফোন টেপে। আগের মতো এখন আর কেউ খেলে না। গ্রামে কোনো আনন্দময় অনুষ্ঠান এখন আর হয় না। চোখ বন্ধ করলে এই জাতির অন্ধকার দিনগুলো দেখতে পাই। মোবাইল খারাপ কিছু নয়, কিন্তু সবকিছু বাদ দিয়ে মোবাইলের প্রতি চরম আসক্তি, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস। আসলে সবকিছু নির্ভর করে ব্যবহারকারীর উপর। আপনি যদি মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করেন, তাহলে আপনি অবশ্যই তাতে ভালো কিছু পেতে পারেন। আর আপনি যদি খারাপ কাজে ব্যবহার করেন, তাহলে আপনি খুব সহজেই সেটাতে খারাপ কাজে নিমজ্জিত হবেন। আসুন আমরা সবাই ভালোর দিকে ধাবিত হই। আপনার সন্তানকে মোবাইলের আসক্তি থেকে দূরে নিয়ে আসুন। আপনার সন্তানকে একটু সময় দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।